ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, রব্বানা, আমাদের হে প্রতিপালক, আপনার প্রতিবেশী হওয়ার মতো সৌভাগ্য কার আছে? কে তারা? আপনার প্রতিবেশী কারা? এমন সৌভাগ্যবান ব্যক্তি কারা যারা আপনার প্রতিবেশী? আমাদের রব ফায়াকুল, আমাদের রব তখন ডেকে বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ আবাদকারীরা কোথায়? যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদ আবাদ করেছিল তারাই আমার প্রতিবেশী। আজ এই কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের সামনে মসজিদ আবাদকারী সে সকল আমার প্রতিবেশীরা কোথায়? দাঁড়াইয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। যারা মসজিদ আবাদ করবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিশেষ করে তাদেরকে ডাকবেন, তাদেরকে খুঁজবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি বড় কোনো মানুষ কোনো একটা মজলিসে, ধরেন 1 লক্ষ মানুষের সমাগম, এমন একটা জায়গা যদি আপনার নাম দিয়ে প্রেসিডেন্ট অথবা ভালো কোনো মানুষ যদি আপনাকে ডাক দেয়, আপনার নাম ঘোষণা করে, আপনাকে খোঁজে, আপনার কাছে কেমন লাগবে? বলেন, আমাদের কাছে কেমন লাগবে? আমাদেরকে যদি ডাক দেয়, এই 1 লক্ষ মানুষের ভিতরে অমুক অমুক উত্তর কেরোয়ার অমুক অমুক কে কে আছো দাঁড়াও, বা তাদেরকে আমি চাই, তখন আমাদের কাছে কেমন লাগবে? 1 লক্ষ মানুষের ভিতরে, আর সেখানে আগত অনাগত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছিল করবে, সবার সামনে আল্লাহ পাক মসজিদ যারা আবাদ করবে তাদেরকে আল্লাহ পাক ডাকতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তো আপনারা মসজিদ নির্মাণ করেছেন, এখন দায়িত্ব কি করা? মসজিদ আবাদ করা। সিলসিলাতু আহাদিসুস সহিহার 2728 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে থাকবেন, খুঁজতে থাকবেন, ঘোষণা করবেন, আইনা জিরানি, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? আমার প্রতিবেশীরা কোথায়? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রতিবেশীর খোঁজ নেবেন, আমার প্রতিবেশীরা কোথায়? আমার প্রতিবেশীরা কোথায়? এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে খোঁজ করতে থাকবেন। ফাতাকুলুল মালায়েকা রব্বানা ওয়া মান ইয়ানবাগি আন ইউজাওয়িরাক, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, রব্বানা, আমাদের হে প্রতিপালক, আপনার প্রতিবেশী হওয়ার মতো সৌভাগ্য কার আছে? কে তারা? আপনার প্রতিবেশী কারা? এমন সৌভাগ্যবান ব্যক্তি কারা যারা আপনার প্রতিবেশী? আমাদের রব ফায়াকুল, আমাদের রব তখন ডেকে বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ আবাদকারীরা কোথায়? যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদ আবাদ করেছিল তারাই আমার প্রতিবেশী। আজ এই কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের সামনে মসজিদ আবাদকারী সে সকল আমার প্রতিবেশীরা কোথায়? দাঁড়াইয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। আপনারা তখন আল্লাহর প্রতিবেশী হবেন যখন আপনারা মসজিদ আবাদ করবেন। মসজিদ আবাদ মানে 5 ওয়াক্ত সালাতের আজান হলো আপনার কানে চলে আসলো, আপনি চলে আসলেন, কোনো অজুহাত দুনিয়ার কোনো কাজ আপনাকে আটকাতে পারলো না, ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা কোনো কিছু, রাজনীতি কোনো কিছু আপনাকে আটকায় না। যখনই আজান হয় তখনই মসজিদে ছুটে আসেন, তখনই আপনি আল্লাহর প্রতিবেশী হবেন। কিয়ামতের ময়দানে আপনাকে সারা হাসরের ময়দানে সবার সামনে ডাকবেন, আসো আসো মসজিদ আবাদকারীরা আমার প্রতিবেশী, তোমরা আসো আসো, আমি তোমাদেরকে আমার কাছে টানে নিব, সুবহানাল্লাহ।